বলুন তো সবচেয়ে বেস্ট মেডিসিন কি? সবচেয়ে বেস্ট মেডিসিন হচ্ছে ফুড বা আমরা যে খাবারগুলো খাই। একটা সময় ছিল যে আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি তারা কিন্তু আসলে আমাদের চেয়ে অনেক বেশি সুস্থ ছিলেন এবং তারা বাঁচতেনও অনেক দিন। কিন্তু গত ২০-৩০ বছর ধরে দেখা যাচ্ছে যে পুরো পৃথিবীব্যাপী কিন্তু ক্রনিক ডিজিজগুলো অনেক অনেক বেশি হচ্ছে। এ সমস্ত ডিজিজের মধ্যে রয়েছে যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আপনার ব্রেইন স্ট্রোক হয়ে যাচ্ছে, মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, পৃথিবীব্যাপী সব মানুষ মোটা হয়ে যাচ্ছেন, এমনকি বাচ্চাদের মধ্যে ওবেসিটিটা দেখা যাচ্ছে, ফ্যাটি লিভার, ক্রনিক কিডনি ডিজিজ, এমনকি ক্যান্সার, এসবের ঝুঁকিও কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবী জুড়েই বাড়ছে এবং প্রচুর মানুষ প্রতি বছরই কিন্তু নতুন নতুন করে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজে আক্রান্ত হচ্ছেন। তো এটার মূল যে কারণ সেটা হচ্ছে যে আমাদের ফুড একটা খুব ইম্পর্টেন্ট কারণ এই অসুখগুলো হওয়ার পেছনে, পাশাপাশি আমাদের লাইফস্টাইল। আমরা আজকাল যে ফল্টি লাইফস্টাইলের মধ্যে থাকি অধিকাংশ মানুষই, অর্থাৎ আমরা কিন্তু আমাদের শরীরের ঠিকমতো যত্ন নিই না, আমরা আমাদের খাবারের ঠিকমতো যত্ন নিই না, সে কারণে কিন্তু লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী এদের ইনসিডেন্স কিন্তু বাড়ছে। কাজেই আপনি যদি একটি হেলদি লাইফ লিড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আপনার লাইফস্টাইলটি পরিবর্তনের কথা ভাবতে হবে। আপনার ফুডের দিকেও কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে। আমরা সবসময় ভাবি যে ব্যালেন্সড ফুড বা পুষ্টিকর খাবার মানেই হচ্ছে অনেক দামি দামি খাবার, সেটা কিন্তু না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে বেসিক ফুডগুলো নিচ্ছেন, যে খাবারগুলো খাচ্ছেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যতটুকুই নিচ্ছেন, সেই খাবারটা সবসময় নেসেসারিলি যে অনেক এক্সপেন্সিভ কিছু তা নয়। আপনি যে রেগুলার খাবারটি খান সেটাই কতটুকু হেলদি ওয়েতে আপনি কুক করছেন, সেটা আপনি কতটুকু হেলদি ওয়েতে আপনি প্রিজার্ভ করছেন, কিভাবে আপনি খাবারগুলোকে ডিজাইন করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশেও অনেক ধরনের, বিশেষ করে শাকসবজি, ফলমূল, এমন কিছু ফলমূল আছে যেগুলো কিন্তু সেরকম এক্সপেন্সিভও না। আপনি যেমন আমলকি, পেয়ারা, এই জাতীয় যে ফলগুলো সেগুলো কিন্তু আমরা এতটা এক্সপেন্সিভ না। আপনি বিভিন্ন ধরনের শাক পাতা পাওয়া যায়। বিশেষ করে আমি এখন বিদেশে এসে ফিল করি যে শাকের কত ক্রাইসিস। বাংলাদেশে যে আসলে কত ভ্যারাইটিস, কত ধরনের শাক পাওয়া যায় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। আপনি একেবারে মাঠে ঘাটে পড়ে থাকা কচু শাক, পালং শাক, এগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের খাবারের অভ্যাসটাকে এইভাবে আমরা সবজি, ফলমূল এগুলোকে আমাদের খাবারে যুক্ত করে কিন্তু আমরা খাবারটাকে হেলদি করতে পারি এবং সঠিকভাবে খাবার রান্না করা, সময় মতো খাবার খাওয়া, অল টুগেদার আপনি যদি আপনার খাবারের দিকে মনোযোগী হন, এই যে অনেকগুলো লাইফস্টাইল ডিজিজের কথা বললাম, ক্রনিক ডিজিজের কথা বললাম, সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। তো খাবারের পাশাপাশি আরও কয়েকটি জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট প্রয়োজন, আপনার ঘুমের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন, অবশ্যই আপনার নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন এবং আপনার মেন্টাল হেলথ পাশাপাশি ফিজিক্যাল হেলথ দুটোর দিকেই কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে। আপনার ইমোশনাল কন্ট্রোলটাও কিন্তু আপনাকে করতে হবে, মেন্টালিও আপনাকে ভালো থাকার চেষ্টা করতে হবে। এভাবে যদি আপনি আপনার লাইফস্টাইলে একটু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে ফুডটার দিকে যদি একটু নজর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যতদিনই বেঁচে থাকবেন না কেন আপনি একটা হেলদি, হ্যাপি এবং প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবেন। ভালো থাকবেন সবাই।